আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি সকালে 10 বার দুরূদ শরীফ পাঠ করে এবং রাত্রে ঘুমাবার আগে 10 বার দুরূদ শরীফ পড়ে, রাসূল বলছেন নিঃসন্দেহে এই লোকগুলি আমি রাসূলের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ এমন একটি আমল, দুনিয়াতে আমরা আজকেও তো 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, জীবনে কত ইবাদত করছেন, দান সদকা করছেন, যাকাত ফিতরা দিছেন, কারটা কবুল হইছে কারটা কবুল হয় না, এটা কি বলতে পারছেন? বলতে পারবেন? কিন্তু দুরূদ শরীফ এমন একটি আমল, রাসূল বলছেন তেলাওয়াত করার সাথে সাথে নিঃসন্দেহে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, কোনো সন্দেহ থাকে না। আর এই ব্যাপারে সন্দেহ রাখা যাবে না। এখানে কে কেমন, কার কি নাম আমরা অনেকে জানি না, ঠিক না? যখন দুরূদ শরীফ পাঠ করেন, সায়াহিন নামক একদল ফেরেশতা আপনার নাম, বাপের নাম, বংশের নাম সহ পুরা আকৃতি মদিনা মুনাওয়ারায় নবীজির রওজা পাকে পৌঁছে দেন। তা আসুন আমরা মহব্বতে আরেকবার পড়ি, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি وعلى محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ। মাতুইন পূর্বপাড়া খন্দকার রহমতুল্লাহ আলাইহি স্মরণে যুব সমাজের উদ্যোগে 19তম বার্ষিক ওয়াজ ও জিকিরের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওমর ফারুক খান, সভাপতি কাদেরিয়া বাইতুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ মাতুইন,